চুমুকে। সুপ্রিয় দর্শক, ঈদের স্পেশাল আয়োজনে আমাদের মাঝে আছেন একজন গুণী সঙ্গীত শিল্পী। আজ আমরা কথা বলবো গানে গানে, হবে তার সাথে অনেকটা গল্প এবং জানবো তার ঈদ কিভাবে কাটায়। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিউটিকে। শুভ সকাল আপু, সেই সাথে ঈদ মোবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। তো শুরুটা তো আমাদের সাথে হচ্ছে ঈদের এই আমেজে। আপনার ঈদ, স্পেশালি এই কুরবানি ঈদটা কেমনভাবে কাটায়? আসলে দুটা ঈদই খুব ভালোভাবেই কাটে, খুব আনন্দের সাথে। এবং যেহেতু আমি গানের মানুষ, গান দিয়ে আরও বেশি সময়টা যায়। আর যেহেতু ঈদের অনেক অনুষ্ঠান আগের থেকে করা থাকে, বিভিন্ন চ্যানেলে লাইভ এবং মঞ্চ পরিবেশনা থাকে, তো সব মিলায়ে মানে গান নিয়ে এবং গানের সাথে আমার সময়টুকু কেটে যায়। আর ঈদের দিনটা আমি স্পেশালি চেষ্টা করি যে মানে যাতে কোনো কাজ না রাখার এবং পুরা পরিবারকে সময় দেওয়ার। তো যেহেতু আপনি সঙ্গীত শিল্পী, সেই সাথে কিন্তু আপনি একজন ওয়াইফ এবং সেই সাথে একজন মা, সব কিছু মিলিয়ে প্রেশারটা কেমন ফিল হয়? একজন মাই আসলে পারে সব সেক্টরটা ব্যালেন্স করে চলতে। আমার কাছে মনে হয় এই জন্যই তিনি মা। আমি এটাই ভাবতাম যখন আমার মানে বেবি হয় নাই, তখন আমার কাছে মনে হতো যে আমার মাদের কাছ দিয়েই মনে হতো যে কিভাবে সম্ভব 4-5 জন সন্তানকে এক হাতে মানুষ করে সংসার সামলিয়ে। কিন্তু এখন বুঝি যে আসলে মাদের অনেক কিছু পারতে হয়। তো ওইভাবে আসলে সময়টাকে আমি বিভিন্ন ভাগে ভাগ করি যে এই সময়টা আমার যেহেতু কাজ আছে, তার আগে আমার সন্তানের যে দায়িত্বটা বা তাদের কোনো কাজ থাকলে বা আমার পরিবারের যদি মনে হয় যে আজকে আমার এই ব্যস্ততা, তো আমি সময়টাকে ওইভাবে ভাগ করে ব্যালেন্স করে চলার চেষ্টা করি এবং আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হয়। আচ্ছা, ঈদে কি কুরবানিতে মাংস কাটা হয়? মাংস কাটা হয় না, কিন্তু দেখতে খুব উপভোগ করি বিষয়টা। আর রান্নার সেক্টরটা, মাংস রান্না করা বাদে আর কি কি রান্না করতে হয়? কুরবানি ঈদে আমি মাংসটা রান্না করবই, কারণ আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে। এটার পাশাপাশি আর কি কি রান্না করা হয়? এটার পাশাপাশি সকালবেলা তো মানে আমাদের মিষ্টি জাতীয় যে কোনো আইটেম, ডেজার্ট থেকে শুরু করে সব কিছুই করা হয়। কিন্তু ছোটবেলায় যখন আমি ঈদ কাটিয়েছি, আমার মায়ের যে বিষয়টা ছিল, সকালবেলা উঠে সেমাইয়ের পাশাপাশি দেখতাম ঝাল জাতীয়, কারণ আমি ঝাল খাইতে খুব পছন্দ করি, ঝাল যে কোনো আইটেম। তো মা সাথে হচ্ছে ভুনা খিচুড়ি এবং গরুর গোশ আগের থেকেই আনা থাকবে, কারণ কোরবানিটা কাটতে কাটতে অনেক সময় হয়ে যায়। তো আগের থেকে এটা করতো যে সেমাইয়ের পাশাপাশি আমার মায়ের হাতের সব থেকে পছন্দের খাবার ভুনা খিচুড়ি এবং কোরবানির যে গোশটা। তো আমিও ঠিক তাই করি, মিষ্টি জাতীয় যে কোনো আইটেমের পাশাপাশি চেষ্টা করি যে কোনো ঝাল জাতীয় যে কোনো খাবার তৈরি করে রাখতে, যাতে আসলে সবসময় তো সকালবেলা উঠে মিষ্টি খেতে ভালো লাগে না। তো আমি এভাবেই আসলে আমার এই ঈদের সকালটাকে। আচ্ছা আপু, এবারে আমরা একটা গান শুনবো, যেহেতু ঈদের আয়োজন। কোন গানটি শোনাবেন আমাদের? অবশ্যই লালন শাহের একটি গান দিয়ে শুরু করি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ, মনে করেন এই প্রিয় মানুষের সাথে, মনের মানুষের সাথে মিলন হয়ে গেল বাস্তব জীবনে একদম। তো মিলন হওয়ার পরে আমরা তো রোজার ঈদে দেখা যায় সালামি চাই, কুরবানি ঈদে তো সালামির ওরকম কিছু থাকে না। এই মনের মানুষটার কাছে আপনার কি চাওয়ার আছে? ঈদের সময় আগে যেমন হতো যে ছোটবেলায় একদম প্রতিযোগিতা লেগে যেত যে কে কার আগে কাকে সালাম করবে, গুরুজনদের। তারপরে আমার যেহেতু কাজিনরা থাকতো, আমরা কয়েক ভাই বোন সব মিলায়ে মানে কত দ্রুত উঠে নিজে তৈরি হয়ে সালাম করা শুরু করব। সর্বোচ্চ সালামি কত পেয়েছিলেন মনে আছে কি? আমার মনে হয় আমি যেহেতু মফস্বল একদম গ্রামে মেয়ে, আর আমার কাছে মনে হয়েছে যে সালামির অঙ্কটার থেকে যে ভালোবাসাটা এবং ওইটার যে একটা আনন্দ,
ওইটা আমার কাছে অনেক বড়। হতে পারে সেটা 2000 বা 3000, কিন্তু এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। এবং নতুন ওইটা কিন্তু নতুন, এবং সবাই যেটা করতো দেখতাম, বাবাও হচ্ছে একদম, সবাই যখন সালামিটা দিত 10 টাকা 20 টাকার যে নোটগুলো বা 50 টাকা, একদম এইটা দেখতেই খুব ভালো লাগতো। আর এখন যেটা হয় যে সালামি দিতে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ছোটবেলার আনন্দ থেকে যতটা আনন্দ পেয়েছি তার থেকে এখন দ্বিগুণ আনন্দ পাই সালামি দিয়ে, এবং এটাও আমি মনে করি একটা বড় একটা পাওয়া। আর মনের মানুষের কাছ থেকে কিছু তাহলে চাওয়ার নেই, সালামিটাই চাইবেন? না, মনের মানুষের কাছে তো মানে এটা চাওয়ার শেষ থাকে না, কারণ সেটা অকেশন হোক নন অকেশন হোক, একটার পর একটা চাওয়া থাকে। তো আমি আবার খুব প্রেশারাইজও করি না, কারণ আমার কাছে মনে হয় যে কোনো জিনিস পেতে ভালোবাসার সহিত যদি কোনো কিছু পাওয়া হয়, সেটা আসলে সেটার গ্রহণযোগ্যতা এবং সেটার ভালো লাগাটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। মনে করেন ভাইয়ার প্রেমে আবার পড়লেন আপনি। আচ্ছা, মানুষ তো প্রেমে যখন তখন পড়তে পারে, তাই না? প্রিয় মানুষের প্রেমে তো মানুষ বারবার হাজারবার পড়ে, প্রতিদিন নতুন নতুন ভাবে। তো এখন পড়েছেন, কিন্তু সেটা আপনি হয়তো বা কোনো কারণে রেগে আছেন, ভাইয়াকে বলতে পারছেন না। এন্ড ফেসবুকে তো অ্যাড আছে নিশ্চয়ই। হ্যাঁ, তো ফেসবুকটা নিশ্চয়ই সে দেখে, ফলো করে। তো তাকেই টার্গেট করে কিছু একটা লিখতে চান আপনি, যেটা লিখে প্রকাশ করতে চান আপনার অনুভূতিটা, কি লিখবেন? আমি কিন্তু লিখি, সেটা ঠিক আছে, বাট আমি সোশ্যাল মিডিয়াটাকে আসলে আমি শুধুমাত্র ব্যবহার করি আমার প্রচারের জন্য, কিন্তু পার্সোনাল জীবনটা আমি খুব কম শপ করি। আচ্ছা, যদি চিঠি লিখতে আমি সেটাই বলছি যে আমি কিভাবে প্রকাশ করি। তো সেক্ষেত্রে আমার মানে ওই যে ভালো লাগার যে বিষয়টা, আমার মনে হচ্ছে যে আজকে আমার খুব ভালো লাগছে তাকে দেখে, বা ওই যে বললেন নতুন করে প্রেমে পড়ার একটা বিষয়, তো তখন আমি তাকে হোয়াটসঅ্যাপ বা এমন কিছু লিখি যে সে বুঝতে পারে, বা অনেক সময় বুঝতে পারেও না, তখন হয়তো বা মানে মনটা খারাপ হয় যে আমি একটা, বুঝতে পারলে তো বেঁচে গেল, বুঝতে না পারলে কি হয়? আরো বেশি খারাপ অবস্থা, তখন তো মেজাজটা আরো বেশি। কখন এর কোনো কিছু ছুঁড়ে মেরেছেন? না, যাও তোমার সাথে এরকম বলেছেন, যাও তোমার সাথে সংসার আমি করব না, আমি দেখে তোমার সাথে সংসার করেছি, এরকম হয়তো? কারণ আমার মনে হয় সংসার জীবনে দুই একবার এই কথা বলা হয় না, যদি কেউ না বলে আমি তো মনে করি তারা রোবট ছাড়া আর কিছু না। কারণ সংসার জীবনে এই খুঁটিনাটি বিষয়গুলো না থাকলে তো সংসারের মানে ওই মজাটাই থাকে না। এবার আরেকটি গান শুনবো, তারপর আমরা র্যাপিড ফায়ার খেলবো। ঠিক আছে, এবারে কোন গানটি শোনাবেন? এবার আমার পছন্দের একটি গান শোনাই। লাগায়া পিরিতের ডোরি আলগা থাকি টানে রে, লাগায়া পিরিতের ডোরি আলগা থাকি টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। লাগায়া পিরিতের ডোরি, লাগায়া পিরিতের ডোরি আলগা থাকি টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। বাহ বাহ, আমরা যতদূর জানি এই গানটি কিন্তু 18 ফোকেও করা হয়েছে, তো সেখানে করার অনুভূতি কেমন এবং কেমন ছিল পুরো কাজ? 18 ফোক স্টেশন যেটা আসছে, এটার অভিজ্ঞতা আমার কাছে মনে হয় যে আমার 20 বছর সঙ্গীত ক্যারিয়ারে এটা একটা নতুন নিজেকে চেনার একটা বিষয়। কেন বলছি, যে শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদ ভাইয়া যখন আমাকে বললেন যে আমরা এরকম একটা কাজ করছি, 18 বাংলার চ্যানেলের মাধ্যমে এটা আসবে, তখন আমি খুবই, তার আগে আমার বাংলাদেশ টেলিভিশন ওনার সাথে দেখা হয়েছিল, তো আমি বলেছিলাম যে আমার একটা আক্ষেপ থেকে গেল, আপনার কোনো গান আমার করা হয়নি। তারপর এটা ওনার মনেই ছিল। তো যখন আমি আসলে স্টুডিওতে আসলাম গান করতে, তখন আরেকবার আমি কেন জানি অনুভব করলাম যে গানের ভয়েস দেওয়ার যে ব্যাপারটা, আমরা এখন যে গতানুগতিক বিভিন্ন গানের ভয়েস দিতে যাই, আজকে গানটা পাঠালো, আজকে গিয়ে ভয়েস দিলাম, সেটা কিন্তু গানটা যে একদম এত সহজ বিষয় না। ওনার কাছে এসে আমি বুঝলাম যে আসলে ভয়েস গানটা, আগের শিল্পীরা কি হতো যে একটা গান 1 মাস ধরে তুলে
সেটা গলায় বসলে দেন তারপরে টেকে যেত। তো মান্নান মোহাম্মদ ভাইয়ের এই বিষয়টা আমি মানে উপলব্ধি করতে পারলাম এসে। তো আমার মনে হয় এই গানগুলো শুধু আমার গানগুলো বলবো না, যারা এই প্ল্যাটফর্মে গান করেছে প্রত্যেকের গান, প্রত্যেকের তো সব মৌলিক গান নিয়ে, এর আগে তো যত সব কভার সংগুলো হয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে, তো এই প্রথম মৌলিক গান নিয়ে ভাবনা, এটা একটা বিস্ময়কর আমার কাছে মনে হয়। এবং এই গানগুলো প্রত্যেকটা শিল্পীর একটা আর্কাইভ হয়ে থাকবে এবং সবার মনে থেকে যাবে গানগুলো। আচ্ছা আপু, আপনি যে 18 ফোক স্টেশনে কাজ করেছেন, সেটার কি একটু অংশ আমরা দর্শকদেরকে দেখালে মনে দর্শকরা আরো ভালো বুঝতে পারতেন, রাইট? একদম, চলুন আমরা দর্শকদেরকে দেখাই, খেয়ে বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে, খুব ট্যালেন্টেড আর্টিস্টরা এখানে কাজ করেছেন। একদম। এবার আমরা র্যাপিড ফায়ার খেলবো। কোশ্চেন করার সাথে সাথে অ্যানসার দিতে হবে এবং চিন্তা ভাবনা করতে দেওয়া যাবে না, খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, ওকে। কুরবানির ঈদে আপনার প্রিয় খাবার গরুর মাংস, কালো ভুনা নাকি খাসির রেজালা? গরুর মাংস। ওকে। ঈদের দিন সবচেয়ে বেশি শোনা হয় কার গান? ঈদের দিন যেহেতু একটু আনন্দের মুহূর্ত, সেক্ষেত্রে একটু আমি সবার গান শুনতে কিন্তু পছন্দ, মানে স্পেসিফিক ওইভাবে বলবো না যে আমার এর গান ভালো লাগে, বা আমার যে গানই ভালো লাগে একটু রিদমিক গান শুনতেই বেশি ভালো লাগে ঈদের দিন বিশেষ করে। আচ্ছা, গরুর হাটে গিয়ে দামাদামি করতে পারেন নাকি যা দাম চাই তাই দিয়ে আসেন? এই অভিজ্ঞতাটা আমার কখনো হয়নি। ঈদের দিন গাওয়া সহজ নাকি রান্না করা? গাওয়া তো হচ্ছে যেহেতু আমার নিজের একটা ব্যাপার, নিজের আয়ত্তের একটা ব্যাপার, সেটা আমার কাছে ভালো লাগার বিষয়। বাট আমার কাছে রান্নাটা কঠিন মনে হলে, আমার কাছে মনে প্রত্যেকটা আমি যখন আগে রান্না করতে পারতাম না, তখন আমার কাছে রান্নাটা আমার কাছে মহাসমুদ্র মনে হতো যে এটা কিভাবে করে বা কিছু। কিন্তু যখন আমি রান্না করতে শিখি, আমি আসলে হয় না মানুষ ঠেকায় পড়লে, আমার যখন বাচ্চারা একটু বড় হলো, তখন তাদের তো ইউটিউব দেখে নানান বায়না যে আম্মু এটা খাবো, এই রেসিপি, তারা রেসিপি দেখে, এখন দেখে দেখে আমাকে রেসিপি দেখায়, এইটা তৈরি করে দিতে হবে। তো এখন ওদের এই চাওয়া পূরণ করতে করতে আমি আল্লাহর রহমতে মানে আলহামদুলিল্লাহ নিজের প্রশংসা করছি না, ভালো রান্না করা শিখে গেছি। আচ্ছা, এই ক্ষেত্রে হু ইজ পারফেক্ট, সিঙ্গার বিউটি অর মাদার বিউটি? মাদার। ওকে। দুইটা খারাপ গুণ বলবেন আপনার। খারাপ গুণ হচ্ছে আমি খুব অল্পতে রেগে যাই। ওকে, এটা হচ্ছে রিমুভ করতে পারলে ভালো হতো। রিমুভ করতে পারলে আমি সবথেকে খুশি, কারণ আমি মানে খুব শর্ট টেম্পার যেটা বলে, কিন্তু আবার আমার রাগ বেশিক্ষণ থাকেও না, কিন্তু এই শর্ট টেম্পারটাই খারাপ। আচ্ছা, আর সেকেন্ড? একটু আলসে আর কি, বাসায় যখন আমি থাকি একটু আলসে। নিজের যত্নটা মনে হয় কম নেওয়া হয়, পরিবারের যত্নটা বেশি হয়। মানে নিজের যত্নটা একটু কম নেওয়া হয় পরিবারের। আর একটা জিনিস হচ্ছে যখন আমি আমার গানের ক্ষেত্রে আবার খুব সিরিয়াস, মানে আমার টাইমিং থেকে শুরু করে স্টেজ পর্যন্ত, আমার যদি কোনো কালচার প্রোগ্রাম থাকে বা কোনো শিডিউল থাকে, সেটার ব্যাপারে আমার মনে হয় এইটুকু আমার নিজের গুণ বলতেই পারি যে আমি খুব মানে টাইমটা খুব মেনটেন করতে পারি। ডেফিনেটলি এটা হওয়া উচিত আসলে। এবার এই মুহূর্তে আরেকটি গান শুনতে ইচ্ছে করছে, এবারে কোন গানটি শোনাবেন? আমি এখন যে গানটি করছি আমার নিজের সেকেন্ড অ্যালবাম উড়াল পাখি থেকে, গানের কথা শ্রদ্ধেয় প্রদীপ সাহা এবং সুর রাজেশ। আউলা প্রেমের বাউলা বাতাস লাগলো আমার গায়ে, বৈরাগী মন সেই আনন্দে ডুগডুগি বাজায়। আউলা প্রেমের বাউলা বাতাস লাগলো আমার গায়ে, বৈরাগী মন সেই আনন্দে ডুগডুগি বাজায়। রাধা সাই যাব এসেছি শ্যামরে তোর আশায়, আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়, তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয়। বাহ, দারুণ একটি গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ভালো লেগেছে আপু আড্ডাটা, গল্প গানে সময় শেষ, বাড়ি ফিরে যেতে হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, অনেক ভালো থাকবেন সব সময়, এবং সে সাথে যাওয়ার আগে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক, এবং অনেক ধন্যবাদ আপু আপনাকে, এবং সেই সাথে সুন্দর একটা সময় কাটলো। সেই সাথে এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ, বরাবরের মতো চায়ের চুমুকের অতিথি হয়ে আসতে পারি, কারণ আমার খুবই ভালো লাগে এই সময়টা।
দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফিজ এবং আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক